পুতুলটা গত 3-4 দিন আমার বাসায় ছিল এবং ও যে রুমে ছিল সেই রুমে আমার অনেক বেশি চলাফেরা করা হয়, বিকজ ওটা আমার কস্টিউম রুম। কিন্তু গত 3 দিন আমি আমার কস্টিউম রুমে যাইনি, বিকজ ওর প্রতি একটা আলাদা ভয় আমাদের ইউনিটের সবার আছে। বিকজ আমি শয়তান হিসাবে এখন আমার বাসায় থাকা শুরু করব না কি করব, সো অনেক রকম দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। যিনারাই বলেছেন আমি খুবই কৃতজ্ঞ, বিকজ এটাই আমার চেষ্টা থাকে সবসময় অ্যাজ এ অভিনেতা। আমি প্রথম থেকেই খুব অল্পতে কম স্যাটিসফাইড। অনেকে আছে, সেটাকে ছোট করছি না, যে একই চরিত্র বারবার করতে খুব এনজয় করে। আমার কাছে একই চরিত্র বারবার ভালো লাগে না, সেই জন্য আসলে ভ্যারিয়েশন আনার চেষ্টা করি সবসময় নিজের মধ্যে। যেই কারণে আসলে চক্রর হুমায়ুন এবং হুমায়ুন সিজন 1 থেকে সিজন 2 জামটা অনেক বড় একটা সুইচ ক্যারেক্টারে। এই তো আসলে কি বলবো, আমি এম রিয়েলি গ্ল্যাড যে আমার অভিনয় মানুষের পছন্দ হয়েছে এবং যখনই আমাকে দেখছে নতুনভাবে দেখছে, সেটা গ্রহণ করছে। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু অল অফ। টুর হুমায়ুন অথবা মেমুন চরিত্রটা আমার জন্য আমার লাইফে টিল নাও সবচেয়ে কঠিন চরিত্র, এবং এই চরিত্রের প্রিপারেশন নিতে গিয়ে আমার অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়েছে। অনেক রকম অ্যাক্টিং আছে, তার মধ্যে একটা খুব প্রচলিত ধরন হচ্ছে মেথড অ্যাক্টিং, যে ক্যারেক্টারের বাইরেও ক্যামেরার বাইরেও বসবাস করা যাতে ক্যারেক্টারে থাকা যায়। সো হুমায়ুন হচ্ছে গিয়ে স্বয়ং শয়তান। সো ওকে নিয়ে আমি মেথড অ্যাক্টিং কী করবো আসলে আমি বুঝতে পারছিলাম না। তারপর আসলে নিজে একটা ফর্মুলা বের করি। জিলানি ভাই বলছিলেন যে উনি আমাকে খেয়াল করেছেন একটা ক্যারেক্টার লাইনের ডায়েরি মেনটেন করে। সো আমি একটা ডায়েরি নিজের জন্য করে নিই যে আসলে হুমায়ুন কীভাবে কথা বলবে, কিভাবে হাত নাড়বে, মানুষের দিকে কিভাবে তাকাবে, কখন চোখের পলক ফেলবে। সো এটা একটা আমার মতো করে আমি ডিজাইন করি এবং আলহামদুলিল্লাহ ইট কেম আউট সো ওয়েল যে দেখতে আসলেই ভয়ানক লাগছে। একটা মজার স্মৃতি আমার কাছে মনে আছে যে আমি চেষ্টা করি নামাজ পড়ার। সো একটা খুব ভয়াবহ দৃশ্য হুমায়ুনের করার পর কাট হওয়ার পর আমি বলি যে আমার নামাজটা পড়তে হবে, তাড়াতাড়ি যাই। তো সেটা সবাই তখন হেসে ফেলেছিল যে স্বয়ং শয়তান যাচ্ছে নামাজ পড়তে। সো বাট অল দ্য থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ, বিকজ উনি আমাকে এই চরিত্রটা করতে হেল্প করেছেন এবং সক্ষম হয়েছি আমি চরিত্রটা করতে। থ্যাংক ইউ। হ্যাঁ, যেরকম একটা নিজের কাছে শাই ফিল হওয়াটা খুবই নর্মাল ব্যাপার, বাট একটা কথা আছে যে ওয়েন ইউ আর আউট অফ ইউর কমফোর্ট জোন, তখনই আসলে নতুন কিছু করা সম্ভব। সো কমপ্লিটলি আমি আমার কমফোর্ট জোনের পুরোপুরি বাইরে গিয়ে আমি হুমায়ুন করার চেষ্টা করেছি। একটা সিন ছিল যেখানে 3টা জার্মান শেফার্ড ছিল এবং এই 3টা জার্মান শেফার্ড আসলে খুবই টেমড না, ওরা আসলে কন্টিনিউয়াসলি চিল্লাচ্ছিল এবং সিন্স ওদেরকে শুটিং জোনে নিয়ে আসা হয়েছে, ওরা আসলে বেশি ফ্রেন্ডলি থাকতে পারছিল না। তো সিনটাই ছিল যে আমি 3জনকে গিয়ে আমার হাতের মাধ্যমে আমি হাতে ইশারা দিব এবং ওরা 3জন ঠান্ডা হয়ে যাবে। সো এটা যে আমার অভিনয় করতে হবে সেটার জন্য যতটুকু সাহস দরকার ছিল, সেই সাহসটা কোত্থেকে যেন ওই মুহূর্তে চলে আসে। এবং অদ্ভুত জিনিস হচ্ছে কি, আমি যাওয়ার পর ক্যামেরার সামনে ওই কুকুরগুলো আমাকে বা হুমায়ুনকে দেখে ওরা শান্ত হয়ে যায় খুব ঠান্ডাভাবে, যেটা আসলে খুব ক্রিপি, খুবই কোইন্সিডেন্টাল যে বাস্তবে হুমায়ুন চলে আসলো কিনা। বিকজ যে কুকুরগুলোকে সারাদিনে কেউ ঠান্ডা করতে পারেনি, হুমায়ুন ঢুকার সাথে সাথে ওরা একদম পুরা চুপ হয়ে শুধু আমি কি করছিলাম আমার দিকে তাকিয়েছে। এই পুতুল নিয়ে শুধু কাজ করতে গিয়ে ভয় লাগেনি, কেন সেটার জন্য চক্র 2 দেখবেন এবং হিচককের পারফরমেন্স দেখবেন। শুধু ক্যারেক্টার নিয়ে ইচ্ছে ছিল, বাট স্পেসিফিক্যালি পুতুল নিয়ে খুব একটা ওরকম ভাবিনি আসলে। বাট যখনই ভিকি ভাই ইনপুট দিলেন যে ভাই আমাদের একটা ভেন্ট্রিলিকুইজমের বিষয় আছে, আমরা যদি একটা রিয়েল পুতুল পাই যেটা দেখতেও আসলে ভয়াবহ লাগবে, এটা আসলে খুব ভালো হয়, তখন আমার কাছে মনে হলো একদম বিকজ হ্যাঁ, ছোটোবেলা আমি কিছু মুভি দেখেছি যেখানে আসলে যদি বলি সবচেয়ে ভয়ানক পুতুল অ্যানাবেল, যে অ্যানাবেল যাকে নাকি হন্টেড বলা হয় রিয়েল লাইফেও, ওকে দেখলেও নাকি মানুষ, ওকে একটা মিউজিয়ামে রাখা হয়েছে, দেখতে গেলেও নাকি মানুষ হন্টেড হয়ে যায় বা মানুষ ভয় পায়, বা হন্টেড ডল। ঠিক ওইভাবে হিচকক এখন আমাদের একটা হন্টেড ডল, যে আসলে যেখানেই থাকে তাকে নিয়ে মানুষের একটা মনের মধ্যে একটা আলাদা ভয় তৈরি।